হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের দুটি ভাগ, একটা হচ্ছে সরল অনুপাত, একটি ব্যস্ত অনুপাত। সরল অনুপাত বলতে যেখানে কোনো জিনিসের দাম বাড়লে জিনিসের পরিমাণও বাড়ে, যেখানে দাম পরিমাণ, ঠিক সেরকমই ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে লোক সংখ্যা ও দিন সংখ্যা। যেমন লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, ঠিক তেমনি দিন সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমে। এই অনুপাতে আমাদেরকে ঐকিক নিয়ম করতে হয়। তারই কিছু অঙ্কর উদাহরণ এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের উদাহরণ আমি এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক ভিডিও। প্রথম অঙ্ক, 12 জন লোক একটি রাস্তা 21 দিনে সারাতে পারে। সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন? এখানে লোক সংখ্যা, দিন সংখ্যা এই দুটো দেওয়া আছে। সেখানে 12 জন লোক যদি কোনো কাজ 21 দিনে করতে পারে, একদিনে করতে গেলে অবশ্যই লোক সংখ্যা বেশি হবে, এর থেকে বেশি হবে মানে বাড়বে। সেটাকেই আমি করে দেখছি। 21 দিনে কোনো কাজ করে করতে পারে 12 জন, একদিনে সেই কাজ করতে বেশি লাগবে, অতএব গুণ 12 কে 12, 2 হাতে রইল 1, 12 দুগুণে 24, একে 25, 252 জন লোক লাগবে। চলে এলাম পরবর্তী অঙ্ক। 21 জন লোক একটি পুকুর খনন করা শুরু করে। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজটি কতদিনে শেষ হবে? অতএব এখানে লোক বলে দিয়েছে 21 জন, যারা 40 দিনে পুকুরটা খননের কাজটা শেষ করে, কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খননের কাজ কতদিনে শেষ হবে? অতএব 21 জন লোক পুকুর খনন করত 40 দিনে, একজন লোক সেই কাজটাই করবে বেশি দিনে। আবার 7 জন লোক অসুস্থ হয়ে গেছে, মানে যেখানে 21 জন লোক ছিল সেখান থেকে 7 জন লোক চলে গেছে, মানে 14 জন লোক পড়ে আছে, 14 জন লোক বাকি। তাহলে 14 জন লোক সেই কাজটা করবে 40 গুণিত 21, একজন যেখানে বেশি লাগতো 14 জনে কম লাগবে, অতএব ভাগ। তাহলে 7 দুগুণে 14, 7 তিনে 21, আবার 2 20 40, তাহলে 60 দিনে। চলে এলাম পরবর্তী অঙ্ক। আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লাগে, তাহলে 24 দিনে ঘরটি তৈরি করতে আরো কতজন মিস্ত্রি কাজে লাগাতে হবে? আচ্ছা, এখানে 30 দিনে একটি কাজ করে 8 জন লোক, একদিনে সেই কাজটা করবে নিশ্চয়ই বেশি। আবার 24 দিনে সেই কাজটা করবে 8 গুণিত 30 ভাজিত 24, মানে 8 তিনে 24, 3 10 30, মানে 10 জন লোক লাগবে। কিন্তু আমাকে কোশ্চেন বলেছে আরো কতজন মিস্ত্রি কাজে লাগাতে হবে, অতএব উত্তর হবে আরো 2 জন মিস্ত্রি কাজে লাগাতে হবে। দুশো জন লোকের 10 দিনের খাবার মজুদ আছে, আরো 50 জন লোক এলে এই খাবার আরো কতদিন চলবে?
এই অঙ্কগুলো প্রতিটাই ব্যস্ত সম্পর্কের অঙ্ক। 200 জন লোকের 10 দিনের খাবার মজুত আছে, আরো 50 জন লোক এলে ওই খাবার কতদিন চলবে? মানে 200 জন লোকের যে খাবার চলে 10 দিন, একজন লোকের সেই খাবারটা চলবে নিশ্চয়ই বেশি দিন ধরে খাবে। ঠিক 250 জন লোক যদি হয়ে যায়, মানে 50 জন লোক চলে এলে, তো 10 গুণিত 200 ভাজিত 250, তার মানে এই শূন্য কাটলো 25, 8 200, তার মানে 8 দিন চলবে। চলে এলাম পরবর্তী অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে এই ক্যাম্পে 250 জন লোক আছে এবং তাদের 28 দিনের খাবার আছে, কিন্তু 17 দিন পর আরো 25 জন লোক এলে এখন খাবার কতদিন চলবে? আচ্ছা, প্রথম কথাই হলো 250 জন লোক আছে, 17 দিন পর 25 জন লোক এলো, মানে 25 জন লোক যুক্ত হবে, মানে 275 জন লোক হলো। আবার 28 দিনের খাবার মজুদ ছিল, সেখান থেকে 17 দিন পেরিয়ে গেছে, মানে 11 দিন বাকি। এবার যুক্তিটা হচ্ছে এই যে 250 জন লোকই যদি থাকতো, তাদের সেই খাবারটা চলতো 11 দিন। একজন লোক যদি থাকতো, তাদের সেই খাবারটা চলতো বেশি দিন, মানে গুণ। ঠিক সেই রকমই এখন আছে 275 জন, সেই 275 জনের এই 11 দিনের খাবারটা কতদিন চলবে? 11, 25, 25, 10, মানে 10 দিন চলবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই দরকারি অঙ্ক। পরবর্তী অঙ্ক অনেকটা আগের মতনই। 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেল, যারা রইল বাকি খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 8 জন লোক চলে গেল, মানে 40 জন লোক ছিল, 8 জন চলে গেল, তার মানে 32 জন রইল। 190 দিনের খাবার মজুদ ছিল, সেখান থেকে 30 দিন পেরিয়ে গেছে, মানে 160 দিন বাকি। অতএব 40 জন যদি থাকতো, তাহলে সেই খাবারটা চলতো 160 দিন। একজন থাকলে সেটা চলতো বেশি দিন। আবার 32 জন লোক যদি থাকে, তাহলে সেটা চলবে 32 5 160, মানে 200 দিন। মানে যে খাবারটা 40 জন লোক 160 দিন খেত, মানে কেউ যদি আসা যাওয়া না হতো, তাহলে 160 দিন খেতে পারতো, কিন্তু এখন সেটা 32 জন হয়ে যাওয়ায় সেটা 200 দিন খাবারটা চলবে।